বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে আমাদের 106তম হালাকাতে আমন্ত্রণ জানাচ্ছি। ইনফ্যাক্ট আজকে আমরা মক্কা বিজয়ের যেই সেশনগুলো শুরু করেছিলাম, আজকে ইনশাল্লাহ উই উইল র্যাপ আপ দ্য হোল থিং। বেসিক্যালি টুডে উইল বি দ্য লাস্ট ক্লাস ফর দি ব্যাটল অফ অর দি ফাত মক্কা। তো আমরা এখন যে পরিস্থিতিতে আছি, মক্কা অলরেডি বিজয় করা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন সাহাবাদেরকে নিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 19 দিনের মতো মক্কায় ছিলেন। কারো কারো মতে 3 সপ্তাহ, তো 19 দিন ক্লোজ টু 3 সপ্তাহ। এবং এই 3 সপ্তাহ বা 19 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মক্কায় যে কাজগুলো করেছেন তার মধ্যে অন্যতম ছিল ইসলামের শিক্ষা দেয়া। যেহেতু প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ নতুন করে ইসলামে এসেছে খুব দ্রুত, এবং আরও লোক মক্কার আশেপাশের ট্রাইবগুলো থেকে দ্রুত লোকজন ইসলাম গ্রহণ করছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থেকে তাদেরকে নাসিহা দিচ্ছিলেন, ইসলামের শিক্ষা দিচ্ছিলেন, এবং চারিদিকে লোক পাঠাচ্ছিলেন ছোট ছোট গ্রুপে, যারা যারা তখনও ইসলাম গ্রহণ করেনি তাদেরকে দাওয়াত দিতে। এবং মক্কার আশপাশে যতগুলো প্রমিনেন্ট মূর্তি ছিল আর মূর্তির ঘর অর্থাৎ মন্দির এবং মূর্তি, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ছোট ছোট গ্রুপ করে সাহাবাদেরকে পাঠাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন প্রায় শেষ হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দেয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলি প্রায় পূরণ করে এনেছেন, আর বাকি নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তের রিসালার গুরু দায়িত্ব, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। তখন আরবের লোকরা খুব দ্রুত ইসলাম গ্রহণ করছিল, কারণ আরবের লোকদের ধারণাটা কি, যে পবিত্র মক্কা হারাম, মানে দ্যাট ইজ কাবা এবং মক্কা এত পবিত্র যে এর নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে তারা নিশ্চয়ই সৎপথে আছে, আল্লাহর পথে আছে, এটা ওদের ধারণা। তার মধ্যে তাদের ধারণা বদ্ধমূল হয়েছে যখন কিনা আব্রাহার হস্তি বাহিনী এসে কাবাকে ধ্বংস করতে চাইল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব কুদরতে ওদেরকে ধ্বংস করে দিলেন। সেটা দেখে কাবার লোকেরা, মানে মক্কার লোকেরা এবং মক্কার আশপাশের লোকেরা, ওদের বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আল্লাহ, তখন ওরা জানতো যে যেহেতু মুত্তালিব নেতা ছিল, মুত্তালিবকে রক্ষা করলেন, কুরাইশদেরকে রক্ষা করলেন, তার মানে মুত্তালিব এবং আব্দুল মুত্তালিব এবং কুরাইশরা সব সুষ্ঠু পথে আছে, সঠিক পথে আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন এবং উনি আল্লাহর নবী, ওরা জানতে পেরেছে, তখন ওদের বদ্ধমূল ধারণা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সঠিক পথে আছেন, আল্লাহ তাকে সাপোর্ট দিচ্ছেন, হি ইজ দ্য রাইট প্রফেট, ট্রু প্রফেট। এটা ওদের মধ্যে ধারণাটা ফিরে আসলো। এর থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস, সব মানুষেরই আসলে ধর্মবোধ বা চিন্তা করার মানে ক্ষমতা একরকম না। আসলে কেউ গোষ্ঠীগতভাবে চিন্তা করে, আর সাধারণ মানুষজন নেতৃত্বকে ফলো করে। তো এই নেতৃত্ব যা ছিল দেখতে পাচ্ছে আল্লাহর কাছ থেকে আসা যেই কুদরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন, ওদের বদ্ধমূল ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিজয়ী হন তার মানে উনি সৎ পথে আছেন। সেজন্য ওরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। এই প্রসঙ্গে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্টেটমেন্টের কথা আপনাদেরকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও আয়েশা, আমার রব আমাকে জানিয়েছেন যে আমি আমার কওমের উপর, জাতির মাঝে একটি নিদর্শন দেখতে পাবো, এবং আমি যখন তা দেখব তখন আই শুড ফ্রিকুয়েন্টলি সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অ্যান্ড আই হ্যাভ ইনডিড সিন দ্যাট সাইন। এটা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসর
পড়তে লাগলেন। সেই সূরা নাসর হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্যে বিজয় এসে যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে মানুষেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সো ফাসাব্বি ফা মানে সো, তখন তোমরা তোমার রবের গ্লোরিফাই করো, রবের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য রবের গুণগান করো, এবং ওয়াস্তাগফির, এবং তোমরা ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? রবের কাছে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা গ্রহণকারী। এটা আছে সহিহ মুসলিমে আছে। এই সূরাটি আসলে মূলত যে তখন নাজিল হয়েছে, আমরা জানি মানে there are opinions, but one of the great or one of the more established opinion হচ্ছে যে এই সূরাটা নাজিল হয়েছে যখন, তাতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথাই ঘোষণা করছে। এর কারণ অনেক আছে, ব্যাখ্যা অনেক আছে, কারণ আমরা এই সূরাটা পড়লেই বুঝতে পারছি যখন বিজয় এসে যাবে। কারণ মক্কার বিজয় মানে হচ্ছে আলটিমেট বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলটিমেট বিজয়। মক্কা থেকে যখন মূর্তি উৎখাত করা হলো, একেশ্বরবাদিতাকে স্ট্যাবলিশ করা হলো, মানুষকে আসলে উদ্দেশ্যটা কী ছিল? সো দ্যাট পিপল ক্যান এন্টার ইনটু দি ফোল্ড অফ Islam, or people can submit to the oneness of Allah subhanahu wa ta'ala willingly, freely, without any obstruction. That obstruction doesn't mean physical obstruction always. That can be social, that can be propaganda, that can be cultural, all kinds of যাতে ইনফ্লুয়েন্স না হয়। যেমন আজকাল আমরা বলতে পারি আমাদের যে পাশ্চাত্য মিডিয়া, সেটার ইনফ্লুয়েন্সটা নেগেটিভ যখন বলা হবে, আননেসেসারি বাজে কথা বলা হবে, দ্যাট মিনস ইউ আর নেগেটিভলি ইনফ্লুয়েন্সিং পিপল। ইট ইজ নট এ ফেয়ার প্লেয়িং ফিল্ড। মক্কাতে যখন একেশ্বরবাদিতা স্ট্যাবলিশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ফেয়ার প্লেয়িং ফিল্ড স্ট্যাবলিশ করলেন। ইফ পিপল ওয়ান্ট টু গেট ইনটু ইসলাম, দে ক্যান, নোবডি ইজ গোয়িং টু স্টপ দেম। দ্যাটস হোয়াট হ্যাপেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সেই সূরাটা তাই হয়েছে। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে যখন বিজয় আসবে, ইউ শুড বেসিক্যালি প্রেইজ আল্লাহ, আল্লাহর প্রশংসাকে সমুন্নত করা। সেটা করবে, কারণ বিজয় কেবলমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, আর কারো কাছ থেকে আসে না। এবং সেই সাথে সাথে আল্লাহ বলছেন, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় ট্রায়াম্ফ, বিজয়, তারপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে ইউ শুড আস্ক ফরগিভনেস ফ্রম আল্লাহ। একটু চিন্তা করতে হবে, ওই রকম মুহূর্তে, ওই রকম বিজয়ের পর মানুষ যখন দলে দলে ইসলামে ঢুকছে, তখন আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? দেয়ার আর লট অফ রিজনস, লট। তার মধ্যে একটা হচ্ছে, you don't become arrogant. It's not you who made it possible. It's me, Allah, who made it possible. Though রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা 23টা বছর ধরে তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, তারপরেও আল্লাহর কথা হচ্ছে তুমি বিজয় আনো নাই। You are no one. তুমি কেবলমাত্র তোমার কাজ করে যাও। You be grateful that you are the part of this victory. That is another way of explaining the whole thing. You be grateful that you are part of that victory. আল্লাহ তোমাকে সেই তৌফিক দিয়েছে। এই সূরাটাকে বলা হয় ইটস এ ফেয়ারওয়েল সূরা, ফেয়ারওয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবেন আব্বাস, মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত আমাদের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বলে যে বিখ্যাত আমরা বলতে পারি যে আলেম অফ দিন ইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আরও আছেন, ওরা দুজন বিখ্যাত। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস হি ওয়াজ ইয়াং ম্যান, রাইট? তখন তাকে নিয়ে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় মানে এলিট সিনিয়র সাহাবাদের গ্যাদারিংয়ে গেলেন, গিয়ে উনি জিজ্ঞেস করলেন ওদেরকে এই যে সূরা নাসর এর নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি, এর মানেটা কি, শানে নজুলটা একটু বলো তোমরা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। তখন সবাই একজন এক একটা মতামত দিচ্ছেন। তখন উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, হোয়াট ডু ইউ সে, তোমার কি তাই মনে হয়? ওরা যা বলছে উনি বলছেন না, কিন্তু হি ওয়াজ সো শাই বিকজ বড়দের সামনে সে বলছে, সে এইটুকু বলে চুপ হয়ে গেল, তখন এক্সপ্লেনেশন দিচ্ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, বুঝে আবার তাকে জিজ্ঞেস করলেন তোমার কি তাই মত? তখন তিনি বললেন যে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসন্ন মৃত্যুর সংবাদ দিচ্ছেন যখন নাজিল হয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমারও তাই মনে হয়। এই কথাটা আমরা উল্লেখ করলাম কেন? কারণ হচ্ছে যে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ওই সময়ের অবস্থাটা এবং এই সূরার মাহাত্ম্যটা কি এবং পুরো মক্কা বিজয়ের মাহাত্ম্যটা কি, বিজয় হলে আমাদের কি করতে হবে। আমরা এই সূরা সবাই পড়ি, লেট আস ট্রাই টু বেসিক্যালি পন্ডার আপন দ্যাট সূরা। যাই হোক, ওই 11 দিনের মধ্যে যারা যারা অনেক লোক তো ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে কয়েকজনের নাম যারা নেতৃস্থানীয় তাদের কথা আমি বলছি, 2-4 জনের কথা, বেশি জনের না। তাদের মধ্যে একজন হচ্ছে ফুদালাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে 19 দিন মক্কাতে ছিলেন, উনি কিন্তু ফ্রিকুয়েন্টলি তখন মক্কা তাওয়াফ করতেন, খুব মক্কায় তাওয়াফ করতেন, কাবা তখন উনি নিয়মিত তাওয়াফ করতেন, বাট ওমরা করতেন না। মক্কায় বসে উনি 19 দিন কাবায় ছিলেন, মক্কায় ছিলেন, কাবায় নামাজ পড়তেন এবং ওটা তার জন্মভূমি, কিন্তু উনি ওমরা করতেন না, করতেন তাওয়াফ করতেন। তো একদিন উনি ওরকম তাওয়াফ করছেন, তখন ওনার পিছু নিলে একজন, তার নাম হচ্ছে এই ফুদাইল ইবনে উমাইর। সবাই মক্কার লোকেরা মুসলমান হয়ে গেছে, কিন্তু হি ওয়াজ ভেরি স্টাবার্ন, ইসলামের বিদ্বেষ তার মন থেকে যায় নাই। সে তখন করলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছে তাকে হত্যা করার জন্য। উনি যখন তাওয়াফ করছেন তার পিছনে পিছনে যাচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন সময়ে তাওয়াফ করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতি টের পেয়ে গেলেন এবং বললেন যে ইজ ইট ফুদালা? ও বললো যে ইয়েস আই অ্যাম ফুদালা ইয়া রাসূলুল্লাহ। সে তো সামনে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেন সে তার পিছনে ধাওয়া করছে, উনি তো জানেন সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব শান্তভাবে ওকে বললেন, তুমি মনে মনে কি বলছিলে ফুদালা? ও তো আরও অবাক হয়ে গেল, বলছে না কিছু না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলছিলাম না। সে মানে ডিফেন্ড করতে লাগলো। সে ওর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসলেন, হেসে ওকে কাছে ডাকলেন, দেখে ওর বুকের মধ্যে হাত রাখলেন, ওর জন্য দোয়া করলেন। ওর সাথে সাথে ওর মন গলে গেল এবং সে শাহাদা গ্রহণ করলো। এবং পরবর্তী সময়ে ফুদালা বলছে, এক সময় পরবর্তীকালে, ওয়াল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক থেকে হাত তুলতে না তুলতে তিনি আমার কাছে আল্লাহর দুনিয়ায় সবচেয়ে প্রিয় হয়ে গেলেন। দ্যাট ইজ দ্য কুদরা অফ আল্লাহ। আরেকজনের কথা বলছি, সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। সাফওয়ান ইবনে উমাইয়া কে? সে হচ্ছে উমাইয়া ইবনে খালাফ, যে কিনা কুরাইশদের একজন অবিসংবাদিত নেতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে যন্ত্রণা এবং অত্যাচার নানান করেছে, আমরা শুরুতে এর সম্বন্ধে অনেক পড়েছি। যে কিনা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, সেই হচ্ছে উমাইয়া ইবনে খালাফের ছেলে সাফওয়ান। সেও এখন মক্কার নেতা, কারণ আমরা জানি বদরের যুদ্ধে টপ ব্রাসেসটা মারা যাওয়ার পরে নেক্সট ব্যাচ অফ নেতা হয়েছে, তার মধ্যে সে একজন, এবং আবু সুফিয়ান ওয়াজ দ্য টপ লিডার। এবং সে মক্কা বিজয়ের পর ধরেই নিয়েছিল যে তাকে মেরে ফেলা হবে, সে ভয় ছিল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমরা আগের ক্লাসে পড়েছি, কেবলমাত্র 6-7 জন বা 10 জনকে দেখামাত্র মেরে ফেলার হুকুম দিয়েছিলেন। দেয়ার ওয়্যার রিজনস, আমরা সেগুলি সব স্পষ্ট বলেছি, কেন করেছিলেন, কারা তারা, তাদের ম্যাক্সিমামকেই তিনি আবার
মাফও করে দিয়েছিলেন, আমরা জানি সবাই। কিন্তু সাফওয়ানের ধারণা তাকে বোধহয় আর মাফ করবে না। সে তখন মক্কা থেকে দ্রুত মক্কা ছেড়ে পালিয়ে গেল কোথায়? বন্দরে চলে গেল, সমুদ্র বন্দরে। মক্কা থেকে তো সমুদ্র খুব কাছে। সেই বন্দরটার নাম ছিল আশ-শুয়াইবা। ভাবলো সে হয় বন্দরে যে আত্মহত্যা করবে, না হলে পালিয়ে যাবে কোথাও, মানে পানিতে ডুবে মরে যাবে সে। মক্কায় তো আর পানি নেই। এটা ছিল তার ইচ্ছা। এক পর্যায়ে সে দেখতে পেল তার পিছনে ফলো করছে একজন লোক, তাকে সে বুঝতে পারলো তাকে হত্যা করার জন্যই আসছে, তা মনে হচ্ছে আর কি। অবশেষে লোকটাকে সে চিনতে পারলো, চিনে দেখলো সে উমাইর ইবনে ওয়াহাব। হু ইজ উমাইর ইবনে ওয়াহাব? আমরা জানি বদরের যুদ্ধের পরে পিতৃহত্যা এবং ওদের নেতৃত্বের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাফওয়ান এবং তার বন্ধু উমাইর মিলে প্ল্যান করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গুপ্ত হত্যা করার জন্য। তার মধ্যে উমাইর ছিল একজন যে রাজি ছিল, যে বলছিল আমি করব, প্রোভাইডেড দ্যাট আমার পরিবারের তোমাকে দেখভাল করতে হবে আমি মরে গেলে। কেন সে জানে গুপ্ত হত্যা করতে গেলে মদিনাতে তো সে মরে যাবে, আর আমার যে ঋণ আছে তা পরিশোধ করে দিতে হবে। তখন সেই দায়িত্ব সে নিয়েছিল সাফওয়ান বদরের যুদ্ধের পরে। আমরা কথা বলছি কখনের? মক্কা বিজয়ের পরে, তার মানে প্রায় 7-8 বছর পরের ঘটনা। তখন ও কি হয়েছিল? উমাইর যে মদিনাতে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, গিয়ে কি হলো? ইভেনচুয়ালি হি বিকেম মুসলিম, উই নো দ্যাট। ওইটা আর আমরা যাচ্ছি না। এই সেই উমাইর, তার বন্ধু। সাফওয়ান ওকে দেখে বলল, ও উমাইর, ফর গডস সেক, isn't it enough? I have once taken care of your kids, your family, paid off your loans. Still you didn't keep your words. And now you are coming to kill me. Isn't it enough? Please leave me alone. এটা বলার পরে উমাইর বলে, ও সাফওয়ান, আমি তো ওই জন্য আসি নাই। আমি এসেছি পৃথিবীর সবচেয়ে দয়াবান একজন মানুষের কাছ থেকে, from the most righteous of the people, from the most kindest of the people, and most faithful of the people, who is faithful to his relatives also. তার কাছ থেকে এসেছি। কারণ মক্কা থেকে আসার আগে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লোকদের নেতা, মানে ও তো মুসলমান কিন্তু সাফওয়ান তো মক্কার কুরাইশদের নেতা, সে ভয়ে পালিয়ে গেছে বন্দরে, হয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, না হয় অন্য কোথাও পালিয়ে যাবে। আপনি কি ওকে নিরাপত্তা দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওকে কি আপনি প্রোটেকশন দেবেন? ওকে কি ক্ষমা করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অফকোর্স, আমি ওর নিরাপত্তার নিশ্চয়তা দিলাম, গো অ্যান্ড ব্রিং হিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই যে যাই বলো মুসলমান হলে ওকে আমি নিরাপত্তা দিন, তা বলেন নাই। বলছে আমি ওকে নিরাপত্তা দিলাম, ডাজন্ট ম্যাটার। তখন উমাইর সেই কথাটাই সাফওয়ানকে বলল। সাফওয়ান বললেন, না না, আমি তোমাকে বিশ্বাস করি না, আর এ হবে না। তুমি যদি কোনো প্রমাণ আনতে পারো, কোনো আলামত আনতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাহলে আমি মানবো তোমাকে। উমাইর বলল যে ঠিক আছে, লেট মি ট্রাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পাগড়িটা, টারবানটা, মক্কা বিজয়ের সময় উনি একটা টারবান পরে এসেছিলেন, সেই টারবানটা নিয়ে যাও, সে দেখে বুঝবে। এবং এটাও জানিয়ে রাখো যে তাকে 2 মাস সময় দেওয়া হলো, তার ইচ্ছা করলে সে ইসলাম গ্রহণ করতে পারে, নাও করতে পারে। 2 মাস যেন সে ভাবুক। চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমেই তো মক্কা বিজয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসেল ফ্লেক্স করার জন্য করেন নাই, মক্কাকে বিজয় করার জন্য করেন নাই, কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য করেন নাই। প্রতিশোধ নিলে তো মক্কার সব ওই নেতাদেরকে সাথেই কতল করে ফেলার কথা ছিল, সাথে। কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য উনি মক্কা বিজয়ে গিয়েছেন এবং আল্লাহরই নির্দেশে গিয়েছেন। দ্যাটস দ্য অনলি রিজন। অ্যান্ড মানে তার সিনসিয়ারিটি এবং অনেস্টি প্রমাণ একে একে আমরা ঘটনাগুলি শুধু শুনলে হবে না, বুঝতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর টাইম অ্যান্ড পন্ডার আপন ইট, why Rasulullah sallallahu alaihi wasallam did what he has done. He loved his people for basically one reason. Reason is he knows what we don't know. What does he know? He knows after the death, doesn't matter what you do in this face of the earth, if Allah doesn't forgive you, you are in trouble.
কারণ আর দুইটার একটা, জান্নাত অথবা জাহান্নাম, আর মাঝখানে কোনো কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে জাহান্নাম ইজ হোয়াট ইজ জাহান্নাম অ্যান্ড হোয়াট ইজ জান্নাহ। শুধু তাই না, উনি যেয়ে দেখে আসছেন। সো উনি চান না কোনো মানুষ জাহান্নামের দিকে যাক। যাই হোক, উমাইর নিয়ে আসলো ওই টারবান, নিয়ে এসে ওকে বললো, ইয়া সাফওয়ান, এই যে তোমাকে টারবান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড তোমাকে 2 মাসের সময় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ মে স্টে অ্যাজ মুশরিক, নো প্রবলেম। সাফওয়ান পাগড়িটা দেখে চিনতে পারলো, অফকোর্স সে বুঝলো যে ইট ইজ ট্রু। সাথে সাথে ওরা মক্কায় দিকে রওনা দিল। মক্কায় যখন এসে পৌঁছালো তখন আসরের নামাজের সময় হয়ে গেছে। মুসলমানরা তখন কাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করছেন। সাফওয়ান তখন উমাইরকে জিজ্ঞেস করলো যে এই সালাত আদায় করে তোমরা কিভাবে? বললো যে আমরা দৈনিক 5 বার সালাত আদায় করি। সাফওয়ান তখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে সবসময় সালাতের নেতৃত্ব দেন? ও বলছে হ্যাঁ, তাই দেন। এই কথা তখন ওরা বলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন আর কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ শেষ করলেন, সাফওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখেই বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমাইর আপনার পাগড়িটা নিয়ে এসেছে, আমাকে দেখিয়েছে এবং দেখিয়ে বলেছে যে আপনি নাকি আমাকে আসতে বলেছেন। And he also said, if I agree to accept Islam, then that's fine. Otherwise, you will give me 2 months to decide, to think about it. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তোমার বাহন থেকে নামো, ঘোড়া থেকে আগে নামো। সাফওয়ান বলল, নো, আমি নামবো না। বাই আল্লাহ, নট আনটিল ইউ মেক দিস ম্যাটার ক্লিয়ার টু মি। এরা হচ্ছে খুব একরকম মানুষজন, এরা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। দে ক্যান বি টাইরেন্ট, বাট দে আর ওই যে পেঁচানো লোকজন না, তারা স্ট্রেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, এবং সে জানে যার ভয়ে পালিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা মানে হি ইজ ডান, তারপরে সে ওইভাবে কথা বলছে। দ্যাট ইজ the honesty of the people. That is the steadfastness of the people. That is the pride of the people. এমনিতেই তো আর এরা চোখের পলকে পৃথিবীর শাসন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 মাস না, তোমাকে বরং আমি 4 মাস সময় দিচ্ছি। ডোন্ট ওয়ারি, তুমি সিদ্ধান্ত নাও, কোনো সমস্যা নাই। সাফওয়ান তখন ভাবলেন, দ্যাটস ফাইন, সে নেমে আসলো। এবং সাফওয়ান মুশরিক হিসাবেই কিন্তু এই জাস্ট মক্কা বিজয়ের সাথে সাথেই তো পরবর্তী যে 2টা অভিযান হবে, একটা হচ্ছে হাওয়াজিন এবং তাইফের অভিযান, তাকিফ, আমরা পড়বো কয়েকদিনের মধ্যেই পড়ব। ওই অভিযানে সে মুশরিক হিসাবেই কিন্তু গিয়েছে। আরও বেশ কয়েকজন মানুষ কিন্তু কাবার মক্কার লোক কিন্তু মুশরিক হিসাবেই জয়েন করেছে। কেউ অবজারভার হিসাবে দেখেছে, কেউ পার্টিসিপেট করেছে মুশরিক হিসেবে মুসলমানদের হয়ে। হি ইজ ওয়ান অফ দ্যাম, সাফওয়ান। এবং 10,000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। 2,000 2,500 লোক মুসলমান হয়েছে, 12,000 বা 13,000 লোক নিয়ে আক্রমণ অভিযানে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট আর্মস ছিল না, তলোয়ার, বর্ম এগুলি ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনেক লোকের কাছে থেকে এই আর্মস, অ্যামুনিশনস লোন নিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে সাফওয়ান। সাফওয়ান তো লিডার, পয়সাওয়ালা লোক। তাকে বললেন যে তুমি তোমার কাছ থেকে অস্ত্রশস্ত্র, স্পেশালি বর্ম ধার দাও। তখন সাফওয়ান বলল, সে তো জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা এখন করতে হবে, এটা হচ্ছে তার মাইন্ডসেট। সে বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডু আই হ্যাভ এনি চয়েস? বলছে, অফকোর্স, আই এম টেকিং ইট অ্যাজ এ লোন, ইউ উইল গেট ব্যাক হোয়াট এভার ইউ আর গিভিং মি নাও, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তখন এই সাফওয়ান তার 100 সেট আর্মার, মানে বর্ম ধার দিল। 100 সেট আর্মার একজন লোক কাছে জমা রাখা মানে সে কত পয়সাওয়ালা, কত প্রতিপত্তিশালী, কতটা তার নেতৃত্বের ইনফ্লুয়েন্স ইন দ্য সোসাইটি। তখন তার লাখ লাখ লোক মক্কায় থাকে না, কয়েক হাজার লোক মক্কায়, 2000-এর কথা তো আমরা বললাম। তার মধ্যে একজন নেতার কাছে 100 সেট বর্ম আছে। তো দিজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওদেরকে ওরকম পাত্তা দিচ্ছেন, খামাখা দিচ্ছেন না। দে আর দ্য পিপল হু ম্যাটার।
ও ইসলাম গ্রহণ করেছে যেমন আবু সুফিয়ান গ্রহণ করেছে। দ্যাট ডাজন্ট মিন হিজ স্টেটাস ইন দি আই অফ হিজ ওন পিপল আর লো। নো, দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপল, এবং যার যে মর্যাদা তাকে সেটা দিতে হবে। ইজ্জা অফ দ্য হিউম্যান বিং। এই অভিযান যখন শেষ হলো, তাইফের হাওয়াজিনদের সাথে যুদ্ধের যখন শেষ হলো, তখন আল জাইরানাতে ওনারা যখন পৌঁছালেন, সেখানে যত গনিমা পেয়েছে, উট, ভেড়া, তারপরে মানুষজন হাজার হাজার, মানে বলা হয় যে তখনেরই মিলিয়ন্স অফ দিরহামের, তখনের হাজার হাজার উট, ঘোড়া, ভেড়ায় ওরা ফেলে গেছে, 24,000 মানুষ ফেলে গেছে। একটা উপত্যকার দিকে তাকিয়ে দেখলো সাফওয়ান যে অনেক গনিমত পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চোখ দেখে বুঝলেন, বললেন যে তুমি কি ওইগুলি চাও সাফওয়ান? ও বললো ইয়েস, এগুলি সব তোমার দিয়ে দিলাম, যাও। তো সাফওয়ান অবাক হয়ে গেল। সে তো সাথে সাথে ইসলাম গ্রহণ করলো, এবং সে বলল যে একমাত্র একজন নবীই পারে ওই রকম ফ্রিলি, ওই রকম হৃষ্ট চিত্তে এত অকাতরে মানুষকে বিলিয়ে দিতে, গরিব না হওয়ার ভয়ে। তার মধ্যে কোনো গরিব হওয়ার ভবিষ্যতের ভয় নেই। আমরা তো সারাক্ষণ ভবিষ্যতের ভয় করি, তাই না? আমার ভবিষ্যতে কি হবে, সে বিলিয়ে দিচ্ছে। সে মুসলমান হয়ে গেল। তারপরে একজন হচ্ছে সোহাইল ইবনে আমর, যার সম্বন্ধে আমরা আগে পড়েছি, অন্ততপক্ষে ওর সম্বন্ধে আমরা 7-8 বার আলোচনা করেছি। তার সবচেয়ে বড় অবদান ছিল কোথায়? হুদাইবিয়ার সন্ধির সময়। হি ওয়াজ দ্য চিফ নেগোশিয়েটর অফ দি ট্রিটি অফ হুদাইবিয়া ফ্রম দি কুরাইশ। আমরা ডিটেল আলোচনা করেছি ওখানে। ওর ছেলে আবদুল্লাহ এবং ওর ছেলে জান্দাল, আবু জান্দাল, যখন বেড়ি পড়া অবস্থায় ওরই নিজস্ব জেলখানা মক্কায়, নিজস্ব জেলখানা মানে বাড়িতে বন্দি অবস্থায় ছেলেকে রেখে দিয়েছিল, যেহেতু সে মুসলমান হয়ে গেছে। সেই ছেলে বেরিয়ে আসছিল, এসে হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবাদের কাছে শেল্টার চেয়েছিল। তখন বাবা নিজে তাকে শেল্টার দিতে দেয় নাই। আমরা সব আলোচনা করেছি। এই সেই সোহাইল ইবনে আমর, তার 2 ছেলে মুসলমান হয়েছে। একটা হচ্ছে আবদুল্লাহ, সেটা তো বদরের যুদ্ধের সময়, আর একটা হচ্ছে জান্দাল, আবু জান্দাল। এবং তার তার আলটিমেটলি সব ছেলেই মুসলমান হয়ে গেছে। তার বাকি ছেলেগুলির নাম হচ্ছে ওই আবদুল্লাহ এবং সাহলা এবং তার কুলসুম, তার মেয়ের নাম। সেও কিন্তু মহাভীত, কারণ সে জানে সে কি করেছে। যদিও তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র হত্যা করার জন্য নির্দেশ দেয় নাই, তারপরে সে ভীত। সে করলো কি? সে তো জানে যে গত 20টা বছর ধরে সে নিরন্তর মুসলমানদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কী করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর সোহাইল ইবনে আমর সাথে সাথে তার ঘরের দরজা বন্ধ করে রয়ে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, যারা তাদের ঘরের দরজা বন্ধ করে থাকবে ভিতরে, অথবা যারা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে অথবা কাবাতে আশ্রয় নেবে, তাদের কিছু করা হবে না। সেও তার ঘরে বন্দী হয়ে রইল ভয়ে। কিন্তু তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা অনেক আগেই মুসলমান হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আবদুল্লাহ ইবন সোহাইল, তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উইল ইউ গ্যারান্টি হিজ সেফটি, মাই ফাদার্স সেফটি, উইল ইউ গিভ হিম প্রোটেকশন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, আল্লাহর দেয়া নিরাপত্তায় ও নিরাপদ। কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতে পারতেন, যাও আমি তাকে নিরাপত্তা দিলাম। এটা হচ্ছে আল্লাহর দেয়া নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে নিরাপত্তা দিচ্ছেন না। This is an order from Allah, and Allah is giving the safety and security of these people. Though Allah already given the power to Rasulullah sallallahu alaihi wasallam to do that. But Rasulullah sallallahu alaihi wasallam humility, কতটা humble উনি to Allah. বলে যে যাও তোমার বাবাকে বলো বেরিয়ে আসতে, কোনো সমস্যা নাই। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশেপাশের সাহাবাদেরকে বললেন। সাহাবারা তো সবাই জানে হুই সোহাইল ইবনে আমর, সে তো আর হেজি লোক না, সে একজন নেতা। বললে, তোমরা সোহাইলের, ও আসতেছে এখন, তোমরা সোহাইলের দিকে কোনো রকম কটাক্ষ করবে না, রাগ বা ভয়ও দেখাবে না, ওকে কোনো রকম কটাক্ষ করবে না। সোহাইল নিশ্চয়ই একজন সম্ভ্রান্ত লোক এবং সে একজন স্মার্ট, মেধাবী, বিচক্ষণ লোক। হি শুডন্ট বি ইগনোরেন্ট অফ ইসলাম।
সে ইসলাম থেকে মাহরুম যাতে না থাকে, সে ইসলাম থেকে বাইরে থাকতে পারে না। মানে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তাকে অপমান করতে যেও না, ভয় দেখাতে যেও না, সে ইসলাম গ্রহণ করুক, আমি সেটা চাই। আবদুল্লাহ তখন সুখবর নিয়ে তার বাবার কাছে গেলেন। সোহাইল তখন ছেলেকে দেখে কথা বলে শাহাদা নেয়ার আগেই বলল, বাই আল্লাহ ওয়াল্লাহি, দিস ম্যান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অলওয়েজ রাইচিয়াস অ্যান্ড ফেথফুল টু হিজ রিলেটিভস at his youth and at his older age, and he is always a noble person. মানে সবাই জানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সে না মানুক, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন অনারেবল মহৎ সত্যবাদী লোক, তার শত্রু সেটা জানে। কিন্তু কথাটা দাঁড়ালো, এত কিছুর পরেও কিন্তু সোহাইল ইবনে আমর তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করে নাই। সে সাফনের মতোই সে হুনাইনের যুদ্ধে গেল মুশরিক হিসাবেই, এবং ফাইনালি সে ইসলাম গ্রহণ করলো ওই জিরানাতে, যেখানে কিনা গনিমত সব জমা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হুনাইন থেকে ফেরার পরে। ওইখানেই সে জিরানা তো আল জাইরানা বলে ওই উপত্যকাতে, ওখানেই সে ইসলাম গ্রহণ করলো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথা আমাদেরকে মনে হবে যেন অনেকবার আপনারা শুনছেন, কিন্তু এই শোনার আর শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ বলছেন হি ইজ খুলুকুল আযীম। তার খুলুক মানে হচ্ছে তার ক্যারেক্টার, ইজ আযীম, মহৎ, উঁচু, গ্রেট, এবং সেটা উনি তার জীবনের সব বিষয়ে প্রমাণ করেছিলেন যে উনি কতটা মহানুভব, কতটা সত্যনিষ্ঠ, কতটা পরোপকারী, আর মানুষকে কতটা উনি ভালোবাসেন। মানুষের ভালোবাসাটাই ওনার জীবনের একটা মহৎ বিষয়, এবং ওনার ভালোবাসাটা ছিল এমন না যে ব্লাইন্ড ভালোবাসা, ওনার ভালোবাসার সাথে ন্যায়পরায়ণতা যুক্ত ছিল। দ্যাট ইজ দ্য স্মার্ট থিং। ভালোবাসার সাথে যখন ন্যায়পরায়ণতার সাথে যুক্ত হয়, তখন ভালোবাসা একটা উঁচু মর্যাদা পায়, এবং সেটার টানেই কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করে, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সোহাইল ইবনে আমর। সোহাইল হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ন্যায় নিষ্ঠার জন্য, বিইং দ্য লিডার স্টঞ্চ এনিমি অফ ইসলাম, at the end of the day he took shahada after Fath Makkah, right? এবং সোহাইল এতটাই পরিবর্তন হয়ে গেল যে সে তার জীবনের ওই হারানো সময়কে কভার করতে চাইল। এই জন্য তার চ্যারিটি মানে সাদাকা, তার সাদাকা, জিহাদ, প্রেয়ার্স, সে অন্যদের চেয়ে, তারও বয়স হয়েছে কিন্তু সেও কিন্তু বয়স্ক লোক, অন্যদের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিল to cover it up. He went to fight in Asham against Romans, and he heroically fought there, especially on the day of Yarmouk. Yarmouker যুদ্ধের সময় he was a leader of a huge battalion. এরপর আসছে আরেকজনের কথা বলবো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে তার বাবার কথা বলবো। তার বাবা ছিলেন আবু কুহাফা। তার কথা আমরা বিশেষ করে আলোচনা করেছিলাম হিজরতের সময়, যদি আপনাদের মনে থাকে, আমি আজকে আর আলোচনা করছি না। হি ওয়াজ বাই দেন, তখনই ছিল, অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি ওল্ড পারসন, কারণ তখন মক্কা বিজয়ের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হি ইজ 60+। ওর বাবা বুঝতেই পাচ্ছেন কত বৃদ্ধ, তো অ্যান্ড হি ওয়াজ অলমোস্ট ব্লাইন্ড অ্যাকচুয়ালি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কটা একটু ভিন্ন, আমরা সবাই জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার, দে স্যাক্রিফাইস এভরিথিং ফর ইসলাম অ্যান্ড ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু obeyed and loved Rasulullah sallallahu alaihi wasallam even knowing nothing about Islam. When he sallallahu alaihi wasallam said la ilaha illallah, আমি ভয় পেয়েছি, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে সামিয়ানা ওয়া তা'না, উনিও বলে ফেলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। এই সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাদের দুজনের শ্রদ্ধা, ভালোবাসা, পারিবারিকভাবে তার মেয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওয়ান অফ দি মোস্ট বিলাভেড ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
তারা একের প্রতি একের শ্রদ্ধা এবং ভালোবাসা, যেটা যেটা ইটস নট ফ্যাথমেবল, যাকে আমরা বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য, কারণ ধরে ধরে আনতে হবে, সে তো অন্ধ। ওদের আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউ শুডন্ট হ্যাভ ব্রট দ্য শেখ। শেখ মানে হচ্ছে কিন্তু দুইটা, একটা হচ্ছে বৃদ্ধ, আরেকটা হচ্ছে অনারেবল, নোবেল পারসন। ইউ শুডন্ট হ্যাভ ব্রট দ্য শেখ হিয়ার, I could go to him. I could go to him. তুমি তোমার বাবাকে, এই শেখকে এখানে না আনলেও পারতে, আমি যেতাম তার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও অনেক বেশি বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তার দায়িত্ব আপনার কাছে হাজির হওয়া। উনি তো আত্মীয় বা বন্ধুর কাছে সাথে কথা বলছেন না, উনি বলছেন আল্লাহর রাসূলের সাথে। আল্লাহর রাসূলের কাছে যে হাজির হওয়ার দায়িত্ব হচ্ছে সবার। কেউ আল্লাহ রাসূলের সামনে আর শেখ না, কিন্তু আল্লাহর রাসূল তো একজন মানুষ, তিনি শেখকে, সম্মানিতকে সম্মানের মর্যাদা দেন। ওটাই হচ্ছে আমাদের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সত্তা, একটা হচ্ছে হি ইজ এ রাসূল অফ আল্লাহ, যেখানে কোনো রকমের কম্প্রোমাইজ, যেখানে তার নিজের কোনো কন্ট্রোল নেই। হি ইজ রাসূল অফ আল্লাহ, হোয়াট এভার আল্লাহ সেইজ সামিয়ানা ওয়া আতানা, দেন হোয়াট এভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইজ উই শুড সে সামিয়ানা ওয়া আতানা। দ্যাটস দ্য ওয়ে। কিন্তু আরেকটা পার্ট কি? আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ হিউম্যান বিইং। হি ওয়াজ বর্ন, হি ডাইড, হি স্লিপস, হি ইটস, হি গোজ টু দ্য ওয়াশরুম, হি গেটস ম্যারিড, হি হ্যাজ চিলড্রেন। এই বিবেচনা থেকে উনি ওনার যেটা করা দরকার উনি সেটাই করলেন, বললেন যে শেখকে, কারণ হি ইজ এ সিনিয়র ম্যান। কিন্তু আবু বকর আবার কি বলছেন, সে তো ইসলাম গ্রহণ করার জন্য তার বাবাকে নিয়ে আসছে। এই জায়গায় তো তিনি আর বন্ধু না, আত্মীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নট অনলি হিউম্যান বিইং, হি ইজ রাসূল অফ আল্লাহ, হাইয়েস্ট অনার, দো নো ওয়ান ইজ নিয়ার টু হিম। আবু কুহাফাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসানো হলো, তখন তার বুকের উপর হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি ইসলাম গ্রহণ করুন। আবু কুহাফা ইসলাম গ্রহণ করলেন। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য চিন্তা করে দেখেন, ইট ইজ এ ভেরি ইমোশনাল টাইম। তাদের অনেকের বাবাই ইসলাম গ্রহণ করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা তাকে এত বছর ধরে শেল্টার দিয়েছেন, 40, সেই সাথে আরও ধরেন মনে করেন অ্যারাউন্ড 10 বছর, 50 বছর, যাকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর কাছে উনি কান্নাকাটি করেছেন, ফরিয়াদ করেছেন, সে ইসলাম গ্রহণ করতে পারেন আবু তালেব। কিন্তু আবু বকরের বাবা ইসলাম গ্রহণ করতে পেরেছে। ইট ইজ বেসিক্যালি ভেরি ইমোশনাল, অ্যাট দ্য সেম টাইম ভেরি স্যাটিসফাইং ফর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু, বিকজ তার প্রিয় বন্ধুর বাবা ইসলাম গ্রহণ করতে পেরেছে। ইট ইজ অল ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ, নট ইন দ্য হ্যান্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্কদের সম্মান করার ব্যাপারে তার আলাদা হাদিস আছে কিন্তু উনি, এবং ছোটদেরকে ভালোবাসার ব্যাপারে উনি কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হি হু ডাজন্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স অ্যান্ড ডাজন্ট শো মার্সি রাহমা টু আওয়ার ইয়াং ওয়ান্স ইজ নট ফ্রম আস। ইমাম আহমেদ এটা কালেক্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলেছেন, ইনডিড respecting the elderly Muslim is from the glorification of Allah subhanahu wa ta'ala. It's very serious thing to respect the elderly people. তার মানে এই না যে elderly people আবার চান্স নেবে, যে আবার যাচ্ছে তাই বিহেভ করবে, then he will have to answer to Allah. It is in the Abu Dawud. ওখানে ওই দিন একটা ঘটনা ঘটেছিল, সেটা ইমাম আহমেদে এসছে, যে যেহেতু আবু কুহাফা চুলদারি সব সাদা ছিল, একটা বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হি শুড ডাই হিজ হেয়ার, দাড়ির কথা বলে নাই, বা হেয়ার দুটাই হতে পারে। হি শুড ডাই হিজ হেয়ার নট ব্ল্যাক, মানে যেটা তার ন্যাচারাল কালার সেটা না, অন্য কোনো কালারে। আমরা মনে হয় একটা 10 মিনিটের ব্রেক নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 19 দিন মক্কায় অবস্থান করছিলেন তখনকার কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি।
তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, আমরা আলোচনা করব, ভেরি ইম্পর্ট্যান্ট ঘটনা, সেটা হচ্ছে একজন সম্ভ্রান্ত মহিলার চুরির বিচার। বিষয়টাই কেমন যেন একটু, হ্যাঁ, একটু আমি বিষয়টাকে এরকম ইচ্ছা করে এরকম নাম দিয়েছি আর কি, একজন সম্ভ্রান্ত মহিলার চুরির বিচার। আমরা ওই পাশে যে মহিলারা শুনছেন তারা একটু শুনেন কাইন্ডলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে করে মক্কায় প্রবেশ করছিলেন, সেই বর্ণনাটা আমি দিয়েছিলাম যেদিন মক্কায় প্রবেশ করছিলেন সেদিনের লেকচারে। তার উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে বসিয়ে নিয়েছিলেন ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহুকে। আপনাদের কি সবার মনে আছে হু ইজ ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহু? প্রশ্নটি কিন্তু জুমে যারা আছেন তাদের জন্য উন্মুক্ত। হু ইজ ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহু? ইয়েস, পালক পুত্র ঠিক না, ইয়েস মানে আপনি পুরোপুরি পারেন নাই। উসামা ইবেন জাইদ হচ্ছে জাইদ ইবেন হারিতার পুত্র। জাইদ ইবেন হারিতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যতম প্রিয় যেই বালকটি ছিল সেটি হচ্ছে ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, আমরা আরবের ইতিহাস জানি, যতই সে মুক্ত দাস হোক আর মুক্ত দাসের সন্তানই হোক, আরবের লোকেরা কিন্তু তাকে দাস হিসাবেই চেনে, যদিও তার মর্যাদা দাসের থাকে না। ওটা হচ্ছে দিস ইজ সাচ এ ট্যাবু থিং ইন সোসাইটি। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি আগে। তাকে নিয়ে তাকে তার উটের পিঠরে উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকেছিলেন, মক্কা বিজয় করে ঢুকেছিলেন। তার মানে বুঝতে পারবেন যে তখন কি তার সাথে সম্ভ্রান্ত কুরাইশদের সন্তানেরা ছিল না? ছিল। আব্দুল্লাহ ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিল, আব্দুল্লাহ ইবেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল, আরও অনেকেই ছিল। কাউকে কিন্তু তার উটের পিছনে নিয়ে উনি ঢুকেন নাই। তাকে কারণ জাইদ তো ছিলেন তার ঘরের লোক, তার ছেলে, তার নাতির মতো, তাই না? তাকে নিয়ে ঢুকেছেন। এটা প্রমাণিত হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্ম দিয়েই প্রমাণ করেছেন যে জাতপাত ভেদ ওনার কাছে নাই, ইসলামের কাছে নাই। ইসলাম ডাজেন্ট টিচ আস লাইক দ্যাট। যাই হোক, একজন সম্ভ্রান্ত কুরাইশ মহিলা একটা কিছু চুরি করেছে। বাই দিস টাইম কিন্তু ইসলামের চুরির বিচার কি ছিল? হাত কেটে ফেলা। ওই শরিয়া এসে গেছে বাই দিস টাইম। কিন্তু আমরা অনেকে মিস্টেক করি, চুরি করিলেই বুঝি সাথে সাথে হাত কাটিয়ে ফেলা হয়। দ্যাটস নট ট্রু। শরিয়াটা এরকম না। আর ডিটেল আছে, মোদ্দা কথা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হতে হবে যেটা চুরি করতে হবে, এবং তার স্পেসিফিক অ্যামাউন্ট যেটা থাকবে, এবং তার ব্যাকগ্রাউন্ডটা কী, পরিস্থিতিটা কী, এগুলি নানান কিছু আছে। এগুলি ফিক দ্বারা কভার হয়, অ্যান্ড আই ডোন্ট নো। সো ওই পরিমাণ অর্থ চুরি করিলেই কেবলমাত্র হাত কাটার নির্দেশ আছে। এবং ইসলামের ইতিহাসে স্পেশালি সাহাবাদের সময়ে এবং এর অনেক পর পর্যন্ত এই চুরির জন্য হাত কাটা হয়েছে সংখ্যা কতটি, সেটা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো। পারিলে ভবিষ্যতে এই প্রশ্নটার উত্তর দিয়ে আগামী ক্লাসের জন্য উঠিয়ে রাখলাম। তো এই ভদ্র মহিলা, এই সম্ভ্রান্ত মহিলাকে রক্ষা করার জন্য, তার চৌর্যবৃত্তির যে মানে চুরি করার বিষয়টা শাস্তি থেকে মাফ পাওয়ার জন্য, রক্ষা করার জন্য লোকেরা অনেক ভেবেচিন্তে ওই ওসামা ইবেন জাইদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল সাফায়েত করার জন্য। কারণ সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, সবাই জানে। এই জন্য তাকে যে বলল, তুমি প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমাদের সম্বন্ধে এই ব্যাপারটার সম্বন্ধে প্লিড করো, সো দ্যাট হাত কাটা পানিশমেন্টটা না হয়। তো ওসামা রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়েই অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ব্যাপারটা উপস্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। রেগে যাওয়াতে যেটা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় তার মুখের রং পরিবর্তন হয়ে যায়, লাল হয়ে যায়। সেটা হলো আর কি। বাট ইট ইজ এ ফিকি ইস্যু, ইট ইজ এ শারিয়া, অ্যান্ড শারিয়া, ইসলামী শারিয়া comes from Allah subhanahu wa ta'ala. এটা তো পুরা উম্মতের শিক্ষার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য
একটা খুতবা দিয়ে দিলেন জনসাধারণের উদ্দেশ্যে। উনি কি করলেন, যথাযথভাবে আল্লাহর প্রশংসা করে খুতবা শুরু করলেন। করে উনি বললেন, তোমাদের পূর্বে অন্যান্য জাতি ধ্বংস হয়ে যাওয়ার পেছনের কারণগুলো ছিল তাদের কোনো সম্ভ্রান্ত বা ক্ষমতাশালী লোক চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর কিন্তু কোনো দুর্বল লোক ওই একই কাজ করলে তার জন্য নির্ধারিত শাস্তি ঠিকই প্রয়োগ করা হতো। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার নামে বলছি, মানে আল্লাহর নামে বলছি, যদি ফাতিমা বিনত মুহাম্মদও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম, এবং ওই মহিলাকেও তাই করা হলো। দিস ইজ আইরনি অফ ফেইথ। সকল মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলির অবস্থা দেখেন। তার মানে এই না যে আপনি আবার সাথে সাথে অমুসলিম রাষ্ট্রগুলিকে নিয়ে আবার বাহাবা দেওয়ার কিছু নয়, ওইখানে ওই একই কেস, হ্যাঁ, ওখানে আরও বড় বড় কেস আছে। তো এনিওয়েজ আমরা অন্যের কথা নিয়ে, অন্যের বিষয় নিয়ে কথা না বলে, লেট আস টক অ্যাবাউট আওয়ার অ্যাফেয়ার্স। অন্যের কথা বলি, হ্যাঁ। তো আমাদের স্পেশালি যে কোনো অ্যাফেয়ার্সে নট অনলি চুরি করা, যে কোনো আনজাস্ট অ্যাক্টিভিটিস আমাদের ঘরে আমরা প্রথমে করি, আমরা স্ত্রীর সাথে করি, স্বামীর সাথে করি, সন্তানের সাথে করি, ভাই বোনের সাথে করি, বাপ মায়ের সাথে করি, কাজিনের সাথে করি, আমরা সবার সাথে করি। আর চৌর্যবৃত্তি, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, ক্ষমতাসীনের কোনো বিচার নাই, এটা তো প্রতিষ্ঠিত, পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা জিনিস। এবং সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জাতি ধ্বংস হয়ে গেছে। অবিশ্বাসীদের কথা আমি বলছি না, ওই অধ্বংস, ওরা তো অবিশ্বাস মানে তো আগেই ধ্বংস, সে তো অন্য কেস। বিশ্বাসীরা ধ্বংস হয়ে যাবে এই কারণে, দিস ইজ ওয়ান অফ দি আদেল, জাস্টিস যদি ঠিক না থাকে। পৃথিবীর উন্নতির মহাকার, যে কোনো অবিশ্বাসী জাতিগোষ্ঠীরও উন্নতি হয়েছে কিন্তু আদেলের জন্য, জাস্টিসের জন্য। এই যে আপনি বলেন পাশ্চাত্য সভ্যতার গত 200 বছরের এসে যাওয়া, তাদের ইন্টারনাল আদেলটা কিন্তু অনেক স্ট্রং ছিল, তাদের নিজেদের লোকদের সাথে, অন্যের সাথে আদেল ছিল না। কারণ কলোনি করা, মানুষকে স্লেভ করা, ওই ক্রাইম ওরা চূড়ান্ত করেছে, হ্যাঁ। কিন্তু নিজেদের মধ্যে ওরা জাস্টিস স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে, এই জন্য ওদের উন্নতি হয়েছে। ইসলামেরও যখন উন্নতি হয়েছে মুসলমানদের, তখন জাস্টিসটাকে স্ট্যাবলিশ করা হয়েছিল। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এনিওয়েজ, সো ওই মহিলার হাত কেটে দেওয়া হলো। পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই মহিলা মদিনায় আমাদের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করতেন, এবং শি বিকেম ভেরি পায়াস। মানে তার হাত কেটে দিচ্ছে দেখে মানি না, মানবো না করে সে চলে যায়নি। শি ওয়াজ রিয়েলি গাইডেড, শি ডিড এ মিস্টেক অ্যান্ড শি রিপেন্টেড টু আল্লাহ, অ্যান্ড আল্লাহ ইজ দেয়ার টু ফরগিভ হার। আর আল্লাহ যাকে দুনিয়াতে পানিশমেন্ট দিয়ে দেবে, তাকে আখিরাতে ওই একই ব্যাপারে আর পানিশমেন্ট দেন না। একই কাজে তো দুইটা বিচার হয় না, যদি পৃথিবীতে হয়। হ্যাঁ, না, ইটস ডান। এবং শুধু তাই না, ওর পরে উনি আরও বেশি পায়াস হয়ে গেছেন। সেটা হচ্ছে বুখারীতে আসছে এই হাদিসটা। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে হাতে কলমে ট্রেনিং দেন। ট্রেনিংটা হচ্ছে এই এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মক্কাতে হি প্রেইড সালাতুদ দোহা 8 রাকাত। তার চাচাতো বোন হানি বিনত আবু তালেব রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি আবু তালেবের কন্যা, তার মানে কি আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন। শি ওয়াজ দ্য ওয়াইফ অফ হুবাইরা ইবন ওয়াহাব অফ বনু মাখজুম। উনি বলছেন মক্কা বিজয়ের দিন যখন মুসলমানদের উপরে আমার স্বামীর গোত্র থেকে 2 জন মুসলমানদেরকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে ওটা ওই গ্রুপের দায়িত্বে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু ওই 2 জনকে ধাওয়া করে আসলো এবং বলে, বাই আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আর ওদেরকে দৌড়াচ্ছেন যে, বাই আল্লাহ, আই উইল কিল বোথ অফ ইউ টুডে।
How dare you are you have attacked the Muslim, the forces of Allah, forces of Rasulullah sallallahu alaihi wasallam. তখন ওদের দুইজন, যেহেতু ওরা আমার স্বামীর আত্মীয়, উনি বলছেন উম্মে হানি, আমি ওদেরকে শেল্টার দিলাম আমার ঘরে। তো যেহেতু আমার ঘরে আমি শেল্টার দিলাম, আলী তো আর ঢুকতে পারলো না, বোনের ঘরে ঢুকে তো আর তাকে মারতে যাবে না, বাইরে থেকে বলছে আর কি। উনি বলছেন আমি কোনো রকমে কোনো এক ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, কারণ আমি তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গেলে ওদেরকে বাঁচানো যাবে না। তো আমি গেলাম, যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে আবরু রক্ষার জন্য আর কি। উনি গোসল করছেন, কারণ তখন তো বাইরে গোসল করতে হচ্ছে। এবং গোসল শেষ করে উনি 8 রাকাত সালাত আদায় করলেন। তখন ছিল সকালবেলা, মানে নট ভোরের বেলা, ফজরের নামাজ না, সকালবেলা, দিনের সকালবেলা। নামাজ শেষ করে তিনি আমার কাছে এসে বললেন, হাউ আর ইউ উম্মে হানি, ওয়েলকাম, তোমার কি প্রয়োজন আছে বলো, কি চাও তুমি? তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ব্যাপারটা বললাম, আলী যে দাঁড়িয়ে আছে ওদেরকে মেরে ফেলার জন্য সেটাও বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উই গ্র্যান্ট প্রোটেকশন টু হুমএভার ইউ গ্র্যান্টেড প্রোটেকশন অ্যান্ড উই guarantee safety whomever you guaranteed safety, so he will not kill those people, মানে Ali will not kill them. এটা বুখারী এবং মুসলিম দু জায়গায় এসেছে। মানে ইসলামের আমরা আগেও জেনেছি কথাটা, কোনো মুসলমান যদি কাউকে প্রোটেকশন দেয়, he is protected by the law sharia of Islam. এটা কিন্তু জাহিলি যুগেও ছিল, আমরা পড়েছি যে কোনো ট্রাইবের কেউ যদি প্রোটেকশন দেয় তাহলে হি ইজ প্রোটেক্টেড ফ্রম, মানে তাকে ধরতে হলে ওই ট্রাইবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো এইখানে প্রোটেকশন কিন্তু ইসলামে ইভেন একটা শিশুও প্রোটেকশন দিতে পারে। এখানে কিছু ফিকের আলোচনা আছে, অবভিয়াসলি এগেন আমি বলতে চাই যে আমি জানি না, সেই নিয়ে আমি আলোচনাও করতে চাই না, বাট এটা সাধারণ কথা আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, মুসলিম এবং বুখারীতে আছে, তুমি যাকে গ্যারান্টি দিয়েছো তারাই আমরা গ্যারান্টি দিলাম, সেফটির গ্যারান্টি দিয়ে নিরাপত্তা দিয়েছো, তাকে আমরা নিরাপত্তা দেই, এবং তুমি তাকে প্রোটেকশনের গ্যারান্টি দিয়েছো, আমরাও তাকে প্রোটেকশন। সো আলী ক্যানট কিল দ্যাম। তখন আরেকজন লোক ইসলাম গ্রহণ করলো মক্কার, সে ছিল কুরাইশদের অলমোস্ট সভাকবি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবেন আজ জাবির রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কবি ছিলেন হাসান ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তখন তাদের দুইজনের মধ্যে হতো কবিতার যুদ্ধ। তখন কবিতাই ছিল মাস মিডিয়া। সে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে ডিফেম করার জন্য আব্দুল্লাহ ইবেন আজ জাবির কবিতা রচনা করত, আর হাসান ইবেন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলামকে ডিফেন্ড করার জন্য, গ্লোরিফাই করার জন্য করত। সো মক্কা বিজয়ের পর ও ধরেই নিয়েছিল, আব্দুল্লাহ ইবেন জাবির ধরেই নিয়েছিল যে ওকে কতল করা হবে, যদিও ওকে কতল করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই, বাট সেজন্য পালিয়ে গেল মক্কা থেকে, পালিয়ে গেল নাজরানে, মক্কা থেকে দূরবর্তী অঞ্চল নাজরানে পালিয়ে গেল। কিন্তু পালিয়ে যাওয়ার পরেও সে যেই অস্ত্র দিয়ে ইসলামকে অ্যাটাক করতো, সেই অস্ত্র থেকে সে রেহাই পেল না, অর্থাৎ কবিতা থেকে। হাসান রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে তখন কবিতা লিখলেন, মক্কাতে কবিতা রচনা করলেন। তখন তো আর লেখা না, মুখে মুখেই করা হতো সিংহভাগ সময়। রচনা করলেন অনেকগুলো, তার মধ্যে একটা কবিতা ওয়াজ ভেরি অ্যাপিলিং টু হিম, যেই কবিতাটাতে হাসান বলেছিল তার সম্বন্ধে, আল্লাহ, কবিতাটাই হচ্ছে আল্লাহর কাছে বদদোয়া করা আর কি। আল্লাহর কাছে চাচ্ছে আব্দুল্লাহকে যাতে আল্লাহ এই দুনিয়াতে অপমানিত করেন এবং আখেরাতেও আযাব দান করেন। মূল কথা, ও আল্লাহ তুমি এই আব্দুল্লাহকে এই দুনিয়াতে অপমানিত করো, নিগৃহীত করো এবং আখেরাতেও আযাব দান করো। ওই কবিতা তো বিদ্যুৎ গতিতে পৌঁছে গেল নাজরানে তার কাছে। এইবার কিন্তু আব্দুল্লাহ তার বিরুদ্ধে এই কবিতা শুনে খুব বিচলিত হয়ে গেল। বিচলিত হওয়ার পিছনে কারণ আছে, আমি তো আগেই শুরুতেই বলেছি যে মক্কা বিজয়ের পর কি হলো, মক্কা বিজয়ের পর পুরো আরব ভূমিতে লোকজন ধরেই নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রিয়েলি আ প্রফেট অফ আল্লাহ। Muslims and Rasulullah sallallahu alaihi wasallam are guided and protected by Allah, because আমরা আব্দুল মুত্তালিবের সময় আব্রাহা যখন
অ্যাটাক করেছিল মক্কাকে হাতি বাহিনী দিয়ে, হস্তি বাহিনী, তাকে কিভাবে অপমানিত, অপদস্থ এবং ধ্বংস করে দিয়েছিল আল্লাহ আবাবিল পাখি দিয়ে, তারা তো নিজেরাই দেখেছে। তার মানে কি, ওদের কথা হচ্ছে তখন ছিল মুত্তালিব নেতা, কুরাইশের নেতৃত্বে তো ছিলই, তার মানে যারা নেতৃত্বে থাকবে মক্কার কাবার তাদেরকে আল্লাহ অ্যালাউ করবে যারা কিনা রাইটলি গাইডেড, ওদের ধারণা, এটা হচ্ছে ওদের ধারণা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইটলি গাইডেড নাও, হি ইজ মোর রাইটলি গাইডেড দ্যান দি মুশরিক অ্যাকর্ডিং টু দ্যাম। সো এই জন্য এইরকম একটা কবিতা পেয়ে ওর মনে আরও ভয় ঢুকে গেল, ও বিচলিত হয়ে গেল। ইট ইজ অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ মাই লাইফ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন আখেরা। যদিও মুশরিকরা আখেরাতে বিশ্বাস করতো না, অ্যান্ড পারপাস অফ লাইফ নিয়ে ও ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো। চিন্তা করে সে কবিতাটা নিয়ে এত বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেল, এবং দ্যাট ওয়াজ এ পজিটিভ ইনফ্লুয়েন্স। সে করলো কি, হি সাবমিটেড হিমসেলফ টু আল্লাহ, অ্যান্ড সে নতুন মাইন্ডসেট নিয়ে সে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। যে মক্কায় সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ ফরগিভ মি, আই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইউ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে শাহাদা নিল। এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করেন, আমি অনেক অপরাধ করেছি, আমাকে যাতে মাফ করে দেয় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত উক্তি বললেন যে, তুমি কি জানো না বা মনে রাখো, ইসলাম তার পূর্বের সব কিছু মাফ করে দেয়, ইউ হ্যাভ এ ক্লিন স্লেট। এবং শুধু তাই করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে তার নিজের পরনের একটা আপার গার্মেন্টস তাকে উপহার দিলেন, হুইচ ইজ এ অনার, বেসিক্যালি রেয়ার অনার। সো এরপরে থেকে আবদুল্লাহ ইবনে জুবাইর ইসলামের আগে মুসলমান এবং ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখত, আর এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, ইসলামের জন্য তার যে ব্যাপারে সে পারদর্শী, সেই কবিতা সেটা দিয়ে নেমে গেল খেদমতে। আর অন্যান্য কাজ তো আছে। আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কাবাতে ছিলেন, মক্কায় ছিলেন। কেউ কেউ বিভিন্ন ডেট আছে, যেমন বুখারিতে আছে 19 দিন, ইবন হিশামে আছে 15 দিন, তাবারিতে আছে 20 দিন। সো give or take some days from 19 days. এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতগুলো দিন মক্কায় ছিলেন কোথায়? ওনার বাড়িঘর কোথায়? ওনার ঘরের তো কোনো খোঁজ নাই, সব তো দখল হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরও দখল হয়ে গেছে অনেক আগে, ঘর দখলে হাত বদলও হয়ে গেছে। একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু তখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের ঘরে ফেরত যাব না? মানে আবু তালেবের ঘর যেটা ছিল, যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে তো বড় হয়েছে বিয়ের আগ পর্যন্ত, বিয়ে করে না উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। মনে পড়লো আরেকটা কথা, উনি বিয়ে করে কোথায় গেলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। উনি কি আল্লাহর নবী, অবিসংবাদিত নেতা, মক্কার কুরাইশদের নেতা, উনি বিয়ে করে গেলেন কোথায়? তখনও আল্লাহর নবী হন নাই, তখন কুরাইশদের অন্যতম ইয়াং নেতা, উনি বিয়ে করে গেলেন তার স্ত্রীর বাড়িতে। তা আমরা বিয়ে করার পরে কত নাকতা, কত বাহানা, কত আইন, তাই না? আমাদের যে কত সমস্যা, হ্যাঁ কত কিছু, কিন্তু যৌতুক নেওয়ার সময় কোনো শরম নাই, কোনো না কোনো কায়দাতে যৌতুক চলে আসে, উপহার, অমুক তমুক, নানান কায়দাতে, তাই না? কি যেন বলে, স্ট্যাটাস মেনটেন করতেছে, অমুক তমুক। হ্যাঁ, যাই হোক, এটা হঠাৎ করে মনে পড়লো আর কি। এনিওয়েজ, তো আলী রাদিয়াল্লাহু আনহুর ওই কথা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আকিল কি আমাদের জন্য কোনো, আকিল মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, আকিল কি আমাদের জন্য কোনো ঘরটোর প্রপার্টি রাখছে নাকি যে আমি থাকবো? বলো। ঘটনাটা হচ্ছে এরকম যে আবু তালেবের 2 সন্তান, তালেব আরেকজনের নাম, বড় ছেলে, আরেকজনের নাম হচ্ছে আকিল। এরা 2 জন ইসলাম গ্রহণ করেন নাই তখন, মানে এর আগে পর্যন্ত আর কি, এর আগে মানে অনেক দিন পর্যন্ত। আবার তালেবের সম্বন্ধে জানা যায় না, আকিল সম্বন্ধে আমরা জানি। মানে আকিল রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ ইভেন বদরের যুদ্ধ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এরপর ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আলী অ্যান্ড জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনারা 2 জনে ইসলাম গ্রহণ করেছে, আমরা সবাই জানি। তখন আবু তালেব যখন মারা গেলেন, তখন তার সম্পত্তির উত্তরাধিকার কে হলো? আলীও হলো না, জাফর হলো না, ওরা তো ওই ধর্মেই নেই। উত্তরাধিকার হলো তালিব অ্যান্ড আকিল। তালিব মারা যাওয়ার পর আকিল হলেন তার উত্তরাধিকার, উনি সব সম্পত্তি বেঁচে দিছে, তেমন ওনাদের কোনো ঘরই নেই।
এখন যদি আলী যে বলছেন আসেন আমরা থাকি কোথায়, আমাদের ঘরে, মূলত তাদের কোনো ঘর নেই। যার ঘর আছে উনি জানে ওই ঘরটা ওনাদের, কিন্তু ওটা তো মানে লেজিটিমেট না ওনার, উনি যে থাকতে পারবে না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইটস নট পসিবল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবু বানালেন, তাঁবু গাড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মক্কা বিজয় করলেন 10,000 লোক নিয়ে। পুরো আরবের ফরগেট অ্যাবাউট দি রিসালা পার্ট, পুরো আরবের অবিসংবাদিত নেতা সে দখল করলেন। কাদের বিরুদ্ধে দখল করলেন? যারা কিনা তাদেরকে মেরে ফেলার জন্য জীবনপাত করেছে। তাদের হয়ে দখল করার পরে এই তাদের সামনে যা চাইবেন উনি তাই করতে পারবেন। উনি একটা টেন্ট গাড়লেন থাকার জন্য। কোথায়? আল হুজুন বলে একটা জায়গা, যেই হুজুনের ইতিহাসে এর পাশে হুজুন বলে কবরস্থানও আছে। হুজুন একটা জায়গা যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু আব্দুল মুত্তালিবকে সেই অবরোধের বছর, মক্কার শেষের 2 বছর মনে আছে কিনা, সেই অবরোধের বছর, ওইখানে বসেই কুরাইশরা শপথ নিয়েছিল অবরোধের। আর আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসেই মক্কা বিজয় করে তাদেরকে ইসলাম শেখাচ্ছেন। কীভাবে শেখাচ্ছেন? আজকে উনি বিজয়ের বেশে, আজকে উনি পরাজিতের বেশে না, বিজয়ের বেশে এসে কতটা ঔদার্য তার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কাবায় ছিলেন, মক্কায় ছিলেন, ওই 19 দিন উনি প্রতিদিন কিন্তু কসরের নামাজ পড়েছেন, মানে জোহর, আসর, ইশা শর্ট করেছেন। অথচ কোথায় করেছেন? কাবাতে। সেই কাবাটা কোথায়? ওনার জন্মভূমি। তারপরে উনি কসরের নামাজ আদায় করেছেন। সো অনেকে অনেক কথা আমরা বলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত, আর না বুঝলে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কাছে কথা বলা উচিত। আজকে মনে হয় আমাদেরকে এখানে খান্তি দিতে হবে, যদিও আমার যতটুকু উদ্দেশ্য ছিল তা মনে হয় আর করতে পারলাম না, আরেকদিন এটা নিয়ে বসতে হবে আর কি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি শর্ট 5 মিনিটের মধ্যে উত্তর দিতে পারি, যদি আপনারা চান। আমার প্রশ্ন যেটা লাস্টের আপনি যেখানে থেমে গেছেন ওখানে, আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে ওনার জন্মস্থান ছিল মক্কা, মদিনায় উনি মাইগ্রেটেড হয়েছিলেন, এখন আবার মক্কা বিজয় করার পর জন্মস্থান ফিরে পেয়েছে। প্রশ্ন হচ্ছে কসর কখন প্রযোজ্য, সেটা এখানে কিভাবে এটা কসরটা ভ্যালিড হলো, এটা জানা দরকার ছিল। তুমি যে প্রশ্নটা, যারা নাকি জুমে আছেন তাদের জন্য বলছি, জুমের লোকজন তো হয়তো সমস্যায় পড়বেন, শুনেন নাই হয়তো কথা। ও প্রশ্নটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে সেটেল করলেন, সেখান থেকে আবার মক্কায় আসলেন জন্মভূমিতে, এসে ওখানে কসর আদায় করলেন। প্রথম কথা হচ্ছে এর যে থ্রেড বেয়ার ডিসকাশন করা আমার দ্বারা সম্ভব না, বিকজ আই ডোন্ট নো। কিন্তু এই হাদিস থেকে এবং আরও 2-1টা হাদিস থেকে স্পষ্টই হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পরে মক্কায় এসে আর থেকে যান নাই। উনি যে ওনার মাতৃভূমিতে ফেরত এসেছেন, উনি তো আর মাতৃভূমিতে থেকে যান নাই। ওই 19 দিন পরে উনি মদিনায় চলে গেছেন। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইড ইন মদিনা, মানে উনি ওনার আবাসভূমি মদিনাকেই গ্রহণ করেছেন। ওনার আবাসভূমি, ওনার থাকার জায়গা মদিনাকে গ্রহণ করেছেন। এটা সেট। আপনি আপনার আবাসভূমি যেটাকে নির্ধারণ করবেন সেটা আপনি জানেন এবং আল্লাহ জানে, আর আপনার কর্মই বোঝা যাবে। সেটাই হবে আপনার, সেটাকে বলে মুকিম হওয়া। সেই জায়গার আপনি মুকিম হলেন, আর আপনি যেই জায়গার মুকিম হলেন সেই জায়গায় আপনি কসর পড়বেন না, রেগুলার পড়বেন। এর বাইরে যে কোনো জায়গায় আপনি কসর পড়বেন উইথ সাম আদার কন্ডিশনস, রাইট, উইথ সাম আদার কন্ডিশন, ইট ডিপেন্ডস। অ্যান্ড ওটা ডিসকাশন করার এটা জায়গা না, কিন্তু ইটস এ ফ্যাক্ট, রাইট। আল্লাহ যখন কসর করার নির্দেশ দিয়েছে মানুষকে, তখন it is a serious issue, and Rasulullah sallallahu alaihi wasallam followed it. And when Rasulullah sallallahu alaihi wasallam followed it, rest of the people, they are just insignificant. They must say sami'na wa ata'na. That's it. As simple as. উনি কিন্তু 19 দিন ছিলেন ওখানে। উনি ইচ্ছা করলেও যে সহজভাবে থাকা, আরামে থাকা, আরামই তো ছিলেন উনি। কারণ ওনার আরাম আর আমার আরাম তো এক না।
উনি তাঁবুতে থাকাই ওনার জন্য আরাম। বলো। শিওর। এটা হচ্ছে যে 19 days যে আপনি বললেন, উনি এন্টায়ার পিরিয়ড কি প্রসেস করেছেন নাকি না জাস্ট ফার্স্ট? এন্টায়ার পিরিয়ড, তাই তো বললাম। সো when we are traveling for a month, we are following the same thing, like we have to pay ডিপেন্ড, এই যে বললাম, এগুলি ফিকের প্রশ্ন করলে কোনো লাভ হবে না। আমরা প্রথম কথা হচ্ছে আমি জানি না সত্যিকার অর্থে। দ্বিতীয় কথা হচ্ছে যে যা জানি ততটুকু অ্যান্সারও আমি করতে রাজি না, বিকজ দ্যাট উইল বি কনফিউজিং। এই ব্যাপারে আর প্রশ্ন করলে হবে না। উনি মক্কায় এসে কাবা ঘর, শোনো, কাবা ঘরের সামনে নামাজ পড়ার সুযোগ পাওয়ার চেয়ে বড় সুযোগ তো আর নাই। এই নবী বলেছেন যে কাবাতে নামাজ পড়া হয় 10,000 1 লাখ গুণ নামাজ পড়ার সমান অন্য জায়গার চেয়ে। সেই সোয়াব থেকে বঞ্চিত হবেন কেন উনি সবচেয়ে বেশি আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইবাদত করনেওয়ালা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন কেন, যদি সুযোগ থাকে? বেসিক্যালি সুযোগ নাই। এনিওয়েজ, আর বেসিক্যালি শেষে সবাই আমার হুজুর বলবে, হুইচ আই এম নট। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি, হ্যাঁ, কারণ আমাদের মাগরিবের সময় হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।